নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জব আপডেটস প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। সকল চাকরি প্রত্যাশীদের জন্য কিছু চাকরির সন্ধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো আপনি বা আপনারা যদি চাকরি খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওতে নতুন কিছু চাকরির সন্ধান পাবেন। শুরুতে বলে রাখছি, ভারতীয় রেলে বৃহৎ পরিমাণে কিন্তু নিযুক্তি হচ্ছে। তো কোন কোন পদে নিযুক্তি হচ্ছে, মোট খালি পদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করা যাবে, ফিস কত টাকা লাগবে, তারপরে আবেদন করার শেষ তারিখ কবে, ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে সঙ্গে থাকবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, এখন থেকে আপনারা স্ক্রিনটি খুব ভালো করে লক্ষ্য করবেন। তো আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে বিজ্ঞাপনটি রয়েছে। শুরুতে আপনাদের বলে দেই, এই বিজ্ঞাপন ডাউনলোড করার লিংক আমি আজকের এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞাপনে থাকা প্রতিটি লাইন কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। তো আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন। আজকের এই ভিডিওতে আমি এই বিজ্ঞাপনে থাকা বিশেষ 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 গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞাপনে থাকা প্রতিটি লাইন ভালো করে কিন্তু পড়তে হবে। তো চলুন এবার দেখার চেষ্টা করি এই বিজ্ঞাপনে কি কি আছে। দেখুন, লেখা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস অ্যান্ড কনস্টেবলস ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তো এবার আমরা দেখার চেষ্টা করব কোন কোন পদে নিযুক্তি হচ্ছে। দেখুন, তার বিবরণ এখানে দেওয়া আছে। লেখা আছে নেম অফ দি পোস্ট, পোস্টের নাম এখানে লিখে দেওয়া হয়েছে। প্রথমে আছে সাব ইন্সপেক্টর এবং তার নিচে আছে কনস্টেবল। তো এই পদগুলোতে নিযুক্তি হচ্ছে। বাম পাশে লক্ষ্য করুন, সিএন নাম্বার লিখে দেওয়া আছে। সিএন নাম্বার হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। এখানে তার বিবরণও আপনারা পেয়ে যাচ্ছেন। এবার ডান পাশে লক্ষ্য করুন, লেখা আছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। আবেদন প্রক্রিয়া শুরুর ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে 15/4/2024, 15 এপ্রিল 2024। তো ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তারপরে ডান পাশে লক্ষ্য করুন, লেখা আছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখটি এখানে লিখে দেওয়া হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 14/5/2024, 14 মে 2024। তো লাস্ট ডেট হচ্ছে 14/5/2024 লাস্ট ডেট অবশ্যই প্রার্থীদের মনে রাখতে হবে। এবার আমরা নিচে চলে যাচ্ছি। নিচে দেখুন 1.0 নাম্বার লেখা আছে ভ্যাকেন্সিস। তো ভ্যাকেন্সি গুলোর ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটি টেবিল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টেবিলে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। এই টেবিলটি খুব ভালো করে সবার বুঝতে হবে। আপনারা এই ভিডিও থামিয়ে এই টেবিলটি পড়ে নিতে পারেন অথবা তার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, আপনাদের কাজে লাগবে। আমি এবার আপনাদের এই টেবিলে থাকা বিষয়বস্তুগুলো এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, আমরা এবার এগুলো দেখার চেষ্টা করব। আমরা সিরিয়াল নাম্বার 1 দিয়ে শুরু করছি। সিএন নাম্বার হচ্ছে RPF 01/2024। নেম অফ দি পোস্ট, পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর। পে লেভেল এস পার 7th CPC হচ্ছে 6। এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো প্রার্থীদের অবশ্যই গ্রাজুয়েট হতে হবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ইনিশিয়াল পে হচ্ছে 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এজ অন 1/7/2024, 20 to 28 ইয়ার্স, 20 থেকে 28 বছর। ভ্যাকেন্সিস দেখুন, খালি পদের সংখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে 452, 452টি। এবার আমরা সিরিয়াল নাম্বার 2 দেখার চেষ্টা করব। সিএন নাম্বার হচ্ছে RPF 02/2024।
নেম অফ দি পোস্ট হচ্ছে কনস্টেবল। পে লেভেল এস পার 7th সিপিসি হচ্ছে 3। এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th পাস or equivalent from recognized board by the গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো প্রার্থীদের অবশ্যই 10th পাস হতে হবে or equivalent from recognized board by the গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হতে হবে। ইনিশিয়াল পে হচ্ছে 21,700। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। এই জন 1/7/2024 হচ্ছে 18 to 28 ইয়ার্স, 18 থেকে 28 বছর। ভ্যাকেন্সিস দেখুন, খালি পদের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে 4,208, 4,208টি। দেখুন বৃহৎ পরিমাণে খালি পদ রয়েছে, 4,208টি খালি পদ আছে। ডান পাশে এবার লক্ষ্য করুন টোটাল কম্বাইন্ড ভ্যাকেন্সিস। তো সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই পোস্টগুলোতে থাকা খালি পদ মিলে মোট খালি পদের সংখ্যা হচ্ছে 4,660টি, 4,660। 4,660টি খালি পদ আছে। তো আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন বৃহৎ পরিমাণে কিন্তু খালি পদ রয়েছে। আপনাদের আবারও বলে দিই, মোট 4,660টি খালি পদ রয়েছে। তো এই হলো ভ্যাকেন্সি ডিটেলস, আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন। টেবিলটি আমি আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। তো আপনারা এই ভিডিও থামিয়ে এই টেবিল আবারও পড়ে নিতে পারেন অথবা তার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। তো এই টেবিলে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। তারপর নিচে দেখুন লেখা আছে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স ইন এজ বিয়ন্ড দি প্রেসক্রাইবড এজ লিমিট এজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু দি কোভিড-19 প্যান্ডেমিক। তো এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় বুঝে গিয়েছেন। তারপর 2.0 এইজ এজ অন 1/7/2024 এ ব্যাপারেও এখানে ধারণা দেওয়া হয়েছে। লেখা আছে ফর ডিটেলস অ্যাবাউট দি প্রেসক্রাইবড লোয়ার আপার এজ লিমিটস ইনক্লুডিং আপার এজ রিল্যাক্সেশন প্লিজ রেফার টু দি ডিটেইলড সিএনস টু বি পাবলিশড অন দি অফিসিয়াল ওয়েবসাইটস অফ আরআরবিস। পরবর্তীতে একটি লাইন খুব বেশি গুরুত্বপূর্ণ, লেখা হচ্ছে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর রিজাল্টস অফ প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। তো ক্যান্ডিডেটসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর 4.0 আমরা দেখার চেষ্টা করব ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডস এ বিষয়েও এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন, আমি লাইন বাই লাইন পড়ছি না। পরবর্তীতে রিজার্ভেশনের ব্যাপারে অনেকগুলো পয়েন্ট আছে। 5.0 রিজার্ভেশন অ্যান্ড সুইটেবিলিটি ফর পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। 6.0 রিজার্ভেশন ফর এক্স সার্ভিসম্যান। 7.0 রিজার্ভেশন ফর ওয়ামেন। 8.0 রিজার্ভেশন ফর SC/ST/OBC/EWS ক্যান্ডিডেটস। তো রিজার্ভেশনের ব্যাপারগুলো এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমি এবার 9.0 দেখার চেষ্টা করব। মোড অফ এক্সামিনেশনের ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। তো এখানে লেখা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফলোড বাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি। ফর ফার্দার ডিটেলস রেফার টু দি ডিটেইলড সিএনস। তো মোড অফ এক্সামিনেশনের ব্যাপারে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে, কম্পিউটার বেসড টেস্ট হবে ফলোড বাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি হবে। তো বিশদ বিবরণ সিএন গুলোতে পাওয়া যাবে। তারপর 10.0 এক্সামিনেশন ফি। তো এক্সামিনেশন ফি এর ব্যাপারে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। দেখুন একটি টেবিল রয়েছে, এই টেবিলে এক্সামিনেশন ফি এর ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব সিরিয়াল নাম্বার, তারপর উপরে আছে ক্যাটাগরিজ অবলিক কমিউনিটিজ অফ ক্যান্ডিডেটস এবং ডান পাশে আছে ফি। আমরা দেখার চেষ্টা করি। 1 নম্বর, ফর অল ক্যান্ডিডেটস except categories mentioned below at serial number 2, out of this fee of 500, an amount of 400 shall be refunded, duly deducting bank charges as applicable on appearing in the CBT. তো ফি হচ্ছে 500, তবে এখানে বলে দেওয়া হয়েছে out of this fee of 500 an amount of 400 shall be refunded. 400 কিন্তু রিফান্ড করা হবে, duly deducting bank charges as applicable এগুলো বাদ দিয়ে, অন অ্যাপিয়ারিং ইন দি সিবিটি, সিবিটিতে
অ্যাপিয়ার হলে। সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এবার আমরা সিরিয়াল নাম্বার 2 দেখব। লেখা হচ্ছে ফর ক্যান্ডিডেটস হু বিলং টু এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, দিস ফি অফ 250 shall be refunded duly deducting bank charges as applicable on appearing in the CBT. ফি হচ্ছে 250, তবে এখানে বলে দেওয়া হয়েছে দিস ফি অফ 250 shall be রিফান্ড করা হবে duly deducting bank charges as applicable on appearing in the CBT তে অ্যাপিয়ার হলে। তো এখানে এক্সামিনেশন ফিজের ব্যাপারে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এখানে নিচে দেখুন একটি নোট লেখা হয়েছে, only candidates who attend CBT will get a refund of their examination fee as mentioned above. তো এই জিনিসটি এখানে বলে দেওয়া হয়েছে। তারপর এখানে দুইটি পয়েন্ট আছে, এগুলো আমি লাইন বাই লাইন পড়ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নিতে পারেন, অথবা আপনারা বিজ্ঞাপনটি ডাউনলোড করে এগুলো পড়ে নেবেন। আমি 13.0 এই পয়েন্টটি দেখার চেষ্টা করব। ক্যান্ডিডেটসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখানে লেখা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু রেফার only to the official websites of RRBs as mentioned below for detailed CN number RPF 01/2024 and CN number RPF 02/2024 and for submission of online applications. তো প্রার্থীদের বিশদ CN নাম্বার RPF 01/2024 এবং CN নাম্বার RPF 02/2024 এগুলোর ব্যাপারে বিশদ জানতে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার জন্য নিচে উল্লেখিত আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখার পরামর্শ এখানে দেওয়া হয়েছে। তো সিএন গুলো সম্পর্কে বিশদ জানতে বা ডিটেলসে জানতে এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য এখানে নিচে দেওয়া আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখে নেওয়ার জন্য প্রার্থীদের এখানে বলা হচ্ছে। তো আরআরবি এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আরআরবি এবং অফিসিয়াল অ্যাড্রেসগুলো এখানে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো এই হলো আরআরবি এবং তাদের ওয়েবসাইট অ্যাড্রেসগুলো, প্রার্থীদের এগুলো দেখে নেওয়ার জন্য বলা হচ্ছে। তো এই হলো বিজ্ঞাপন, আপনারা দেখে নিতে পারলেন। তো এই বিজ্ঞাপনে থাকা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। তবে আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞাপনে থাকা প্রতিটি লাইন কিন্তু ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। তো আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন। তো আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব। তবে আপনারা আজকের এই ভিডিও আপনাদের সঙ্গের সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন এসে এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন জব আপডেটস এবং এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.